ওকে ভাইয়া, আমি তো তোমার ডিটেলস ক্লাস নিব। তো আমাকে একটু একটু বলে। তোমাদের কি কি পড়াইছে, তোমার কি মনে আছে? তোমার চ্যাপ্টার 6 শুরু করতেছি। চ্যাপ্টার 6 হচ্ছে হিস্টোরিক্যাল সাইটস অফ বাংলাদেশ। ঠিক আছে। তা এখন হিস্টোরিক্যাল সাইট বলতে হচ্ছে স্পেসিফিক্যালি বোঝায় যেসব সাইট গুলো আমাদের পুরান যুগ, পুরান মানে যেসব সাইট আছে, যেমন ধরো এখানে মহাস্থানগড় আছে, কুমিল্লার ময়নামতি আছে। এসব জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল যে এগুলো হচ্ছে আমাদের হিস্টোরি, এগুলো আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। ঠিক আছে। এখন আমরা শুরু করি। দেখ, পেনটা একটু শেষ করে নিই। মহাস্থান মহাস্থানগড় is located about 13 kilometers north of Bogora town on the banks of Korotwa River. This site dates back to the 3rd century before Christ and spans over the next 1500 years. তার মানে যেটা বুঝাইলো সেটা হইলো বিফোর ক্রাইস্টের 3 সেঞ্চুরি আগে, মানে 300 BC থেকে এটা পরের নেক্সট 1500 ইয়ার্স পর্যন্ত এটা হচ্ছে অ্যাক্টিভ শিপ। ঠিক আছে। ইট বিয়ার্স উইটনেস টু মোর দেন 1800 years অফ বাংলাদেশ হিস্টোরি। এটা হচ্ছে যেটা বুঝাইতেছে সেটা হলো মহাস্থানগড় বাংলাদেশী। তো ও হচ্ছে বাংলাদেশের হিস্টোরি একটা 1800 years এর পার্ট। ইন দ্য প্যাসেজ অফ টাইম ইট ফেল ইনটু রুইন্স। তো আমাদের হয় কি, যে ধরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখবা ইউটিউবে টিউবে যে অ্যাবান্ডন সিটিজ বা এই টাইপের কিছু। তো ওরকম হচ্ছে, যেমন ধরো এই সিটিটা একসময় অ্যাবান্ডন হয়ে গেছিল ফর সাম রিজন, যেটা হচ্ছে অনেক সময় আননোন থাকে, অনেক সময় নন। তো মহাস্থানগড় একটা স্টিল আননোন ছিল। তো ওরা যখন এটা হচ্ছে তোমার হ্যাবিটেটলেস হয়ে গেছে, তখন এই জায়গায় কেউ আসতো না। তো এখানে স্বাভাবিক ধুলা বালি পড়ে পড়ে জিনিসটা মাটি জমা করে। The site is rectangular in shape, measuring 1500 meters from north to south, 1400 meters from east to west. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা আন্ডারলাইন করে নিন। এই যে শেপটা 1500 meters from north to south and 1400 meters from east to west. Archaeological sites such as Koiragir Villa, Gobind Villa, and Udar Pathur Villa have been discovered here. এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তোমাকে বলবো যে কি কি ডিসকভার করছিল ওখানে, কি কি ভিটা। It is surrounded by walls about 6 meters high. 6 meters high ওয়াল দিয়ে সারাউন্ড করা আছে, যেটা হচ্ছে খুব একটা হাই না। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে কিছু জিনিস দেখানো হয়েছে মস্তান করে। হচ্ছে গোল্ড কয়েন, যেটা হচ্ছে গোল্ডের চেহারা কেমন আমি জানি না। তারপরে এখানে স্টোন কালচার অফ বুদ্ধা আছে। অনেক পিক্সেলেটেড ইমেজ, এগুলো হচ্ছে তুমি গুগল করলে আরো সুন্দর মতো দেখতে পারবে। টেরাকোটা প্লেট আর হচ্ছে সিলভার কয়েন। ওকে। Artifact discovered at Mostangarh, ancient fort with white moat। এখানে হচ্ছে তোমার আমাদের দেখি বল, আমাদের হচ্ছে একটা দুর্গের মতো পাইছে এখানে। এটা হচ্ছে অনেক হোয়াইট স্পেসের মধ্যে আছে। এনশিয়েন্ট ব্রাহ্মী ইনস্ক্রিপশন। ব্রাহ্মী ইনস্ক্রিপশন মেইনলি হচ্ছে তোমার ওই যে তোমার বই টাইপের, পুরান বই যেখানে হচ্ছে তোর মন্ত্র টন্ত্র লেখা থাকে বা ওদের ওদের নিজেদের ব্যাপারে লেখা থাকে। ওই ইনস্ক্রিপশনটা এখানে বুঝেছি। টেম্পলস এন্ড আদার রিলিজিয়াস সিটিজ, এখানে আমাদের নতুন করে কিছু বলা লাগবে না। টেরাকোটা প্লেটস, স্কাল্পচার, গোল্ড কয়েন, সিলভার কয়েন্স, স্টোন বিটস, গ্লাস বিটস। ওকে। আর হচ্ছে 3.35 মিটার লং কার্ভ স্টোন, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। তোমার যেগুলো হচ্ছে জিজ্ঞেস করে যে স্টোন যেটা পাইছিল সেটা হচ্ছে লেন্থ কত ছিল। ওকে। তো আমরা মহাস্থানগড় থেকে আসি ওয়ারে বটেশ্বরে। তোমার মহাস্থানগড় পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা হয়েছে আপু?
No, sir. ওকে, তোমার তো বই ওপেন আছে না? Warrior about 3 kilometers west of Pelabu Upazila in Northern district lie two villages named Warrior. তো এখানে যেটা বুঝাইলো যে বেলাবু উপজেলা ওয়েস্টে মানে নরসিংদীর 3 কিলোমিটার ওয়েস্টের দিকে হচ্ছে তোমার দুইটা ভিলেজ আছে। দুইটা ভিলেজের নাম একটা হচ্ছে ওয়ারি আর একটা হচ্ছে বটস। Archaeological evidence dating back to 450 before Christ has been discovered here, which is even earlier than মৌর্য পিরিয়ড। হচ্ছে মৌর্য period, মৌর্য না, ঠিক আছে? এটা হচ্ছে এভাবে মানে তোমার প্রোনাউন্সিয়েশন। তো at the Wariboteshwar site, Wari site, four fort walls measuring 600 meters in length, 600 meters of width have been uncovered. তো মানে ওরা যেটা বুঝাইলো যে আমার ওয়ারি বটেশ্বরের যে সাইটটা আছে ওখানে হচ্ছে চারটা দুর্গের দেওয়াল ছিল, যেটা অলমোস্ট 600 মিটার লেন্থ ছিল, আমাদের 600 মিটার ব্রেথ ছিল। So, a 160-meter long road with alleys has also been found. মানে ওই তোমার আর্কিওলজিক্যাল ডিগিং টিগিং এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার এই রোডটা পাইছে। Following, along with urbanization, the river port and the trading city has had been developed in Wari Botesh. The civilization was connected with maritime trade. Ancient roads have also been discovered as an evidence of early civilization. তো এখানে তোমাকে জাস্ট বলে দিছে যে ওরা কি কি ওদের ফাউন্ডিংস গুলা কি কি, ওরা ওয়ারি বোটের সাথে এক্সপ্লোর করে কি কি পাইছে। এখানে দেখো 600 মিটার যে ওয়ালটা পাইলো, মানে মিটারের লেন্থ আর উইথ, দেন হচ্ছে 160 মিটার লং রোড, আবার হচ্ছে একটা রিভার পোর্ট পাইছে আর একটা ট্রেডিং সিটি। আর এই সিভিলাইজেশন হচ্ছে তোমার মেরিটাইম ট্রেডের সাথে কানেক্ট ছিল। মেরিটাইম ট্রেড মানে হচ্ছে তোমার যেসব ট্রেড গুলো আমরা হচ্ছে তোমার নদী বা সাগরের মধ্যে দিই। আচ্ছা, ancient roads has also been discovered as an evidence of early Arab civilization. এর মানে কি বুঝাইতেছে সেটা হলো কি ওয়ারি বটেশ্বর, যদিও মানে 3 কিলোমিটার দুটো ভিলেজ ছিল, ভিলেজ থাকা সত্ত্বেও ওদের যে আমি রোড গুলা দেখছি, রোড গুলা দেখে বুঝলাম যে ওরা হচ্ছে রুরাল থেকে অলরেডি আরবান সিভিলাইজেশনের দিকে চলে গেছে। তো মানে অনেক মডার্ন সিভিলাইজেশন ছিল। এই যে স্টোন বিটস এগুলো হচ্ছে ওইখানে দেখছিলাম, এই টাইপের হচ্ছে মানে এক্সাম্পল ছিল, বাট এখানে হচ্ছে টোটালি দেখা যাইতেছে সিলভার কয়েন। হ্যাঁ এটা ঠিক আছে, এটা সিলভার দিয়ে মনে দিচ্ছে, গোল্ড কয়েন সিলভার কয়েন বলে দিচ্ছিল। তারপর এখানে হচ্ছে পটারি। পটারি হচ্ছে মেইনলি হচ্ছে মাটির জিনিস যেগুলো বানায়, আর এখানে হচ্ছে স্টোন টুলস, মানে শিকার করার জন্য যেসব জিনিসটাকে ইউজ করে। আচ্ছা আমি একটা জিনিস মিস করে গেছি। আর্টিফ্যাক্টস ডিসকভার্ড ইন ওয়ারি বটেশ্বর। আচ্ছা এখানে তো এগুলো যা আছে এগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করতেছি, একটু পড়ে নিও তুমি। ওকে, কিছু নাই। পাহাড়পুর এন্ড ময়নামতি, এই দুটো হচ্ছে তোমার থেকে বলতে গেলে ইজিয়েস্ট জিনিস, মেমোরাইজ করা হয়েছে। আর হচ্ছে তোমার let's observe two pictures below and write the answers to the question in the right side. What type of structure is shown in the picture? What is the structure made of? This is the structure ancient or modern. That's easy. মানে easy question, yes no question type এর। what তারপর হচ্ছে এখানে আমরা নিচে দেখি হচ্ছে ময়নামতি। what type of structure is shown in the picture? What is the structure made of? Is the structure ancient or modern? Like just same answer. দুইটা হচ্ছে okay. Let's start with it. পাহাড়পুর হচ্ছে বৌদ্ধদের মনে করো একটা টেম্পল টাইপের ছিল, সেই অনেক আগে। পাহাড় বুদ্ধিস্ট মনাস্টারি ইজ লোকেটেড এট নগাঁও ডিস্ট্রিক্ট অফ রাজশাহী ডিভিশন। মানে রাজশাহী নওগাঁতে হচ্ছে তোমার পাহাড়পুরের এই যে বুদ্ধিস্ট মনাস্টারি, মানে হচ্ছে ওদের মন্দিরটা হচ্ছে ওইখানে সিচুয়েটেড। ইট অলসো নোন এজ সোমাপুরা মহাবিহার। শিওর না এটা কি কিভাবে উচ্চারণ করে। The historic monument was built during the reign of Pala king Dharmapala। মানে ওর অ্যাকচুয়াল নাম ছিল ধর্মপালা, মানে শর্ট নেম বলতো, মানে হচ্ছে পালা কিং ধর্মপাল। মানে ওর পালা পালা কিং মানে হচ্ছে তোমার ওর যে মানে বংশটা ছিল, ওর যে ডাইনাস্টিটা ছিল, ওর ওটা হচ্ছে পালা ডাইনাস্টি। তো পালা ডাইনাস্টির ধর্মপালা
হচ্ছে ওই জায়গাটা রাজত্ব করতো বিটুইন 781 and 821 Christ era. The site has a mound that rises 24 meters high. আচ্ছা, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি যে মাউন্ট নিয়ে কোনো কনফিউশন নেই, মাউন্ট মিনিংটা প্লিজ। মাউন্ট মাউন্ট মানে হচ্ছে তোমার মূর্তির মতো, বুঝছো? মানে ইনকমপ্লিট মূর্তি। তো এখানে হচ্ছে মাউন্ট যেটা বুঝেছে, 24 মিটার হাই মূর্তির মতো ছিল, যেটা হচ্ছে তোমার ওভার টাইম মানে ডিকে হয়ে গেছে, যে কারণে বুঝে গেছিল না যে এটা মূর্তি নাকি নর্মালি একটা স্ট্রাকচার বানাচ্ছে। The Buddhist monastery measures about 274 meters from north to south. Our important information. And 273.7 from east to west. Sun's magnificent monastery are 177 monks. তো মুখ্য কথা হচ্ছে তোমার এখানে যে মন্দিরটা ছিল, মন্দিরটার সাথে এখন মন্দিরটা অনেকজন তোমার কি বলে মং দরকার হয়। ওদের ওদের ভাষায় কি জানি বলে, আমি বাংলা আমার খেয়াল নাই। তো ওদের যে মঙ্কস গুলা ছিল, মানে আমাদের যেমন ইসলাম ধর্ম হচ্ছে খুব সম্ভবত হুজুর, আর হচ্ছে তোমাদের হিন্দু ধর্মে কি জানি, হিন্দু ধর্ম আমার শিওর নাই, মনে নেই আমার, মন্দিরে দেখাশোনা করে যে উনি ওদের হচ্ছে এইরকম এক্স্যাক্টলি 170 মানে 177 জুন থাকতো, যাদের জন্য আবার 177টা হচ্ছে রুম থাকতো। এখন হচ্ছে যেটা বুঝলো তো, ওদের জন্য 177 মঙ্ক সেলস। In addition, in addition, the site features an extensive entrance pathway, small temples, kitchens, dining halls, and well-constructed frames. তার মানে যেটা বুঝাইলো যে অনেক আগের হওয়ার সত্ত্বেও ওরা হচ্ছে সবকিছু অনেক গুছায় রাখছে। ওদের ধরো ছোট ছোট আরো টেম্পল ছিল, রান্নাঘর ছিল, ডাইনিং হল ছিল, আর ওয়েল কনস্ট্রাক্টেড ড্রেনেজ সিস্টেম, which was very important তখনকার যুগে। কারণ তোমার হচ্ছে আমাদের কারেন্টলি হচ্ছে তুমি দেখো বাংলাদেশ যত মডার্নই হোক না কেন, আমাদের হচ্ছে ড্রেনেজ সিস্টেম যত ভালো হোক না কেন, আমরা পানি উঠে যাই, কিন্তু ওদের সময় কিন্তু পানি এভাবে উঠতো। আর ওদের ড্রেনেজ সিস্টেম হচ্ছে আমাদের থেকে এখন কারেন্টলি মডার্ন বেশি। ঠিক আছে, অতটুকুই ছিল পাহাড়পুরে। আমরা হচ্ছে ময়নামতিতে যাই। আচ্ছা, ময়নামতি হচ্ছে আর হলদিয়া, এই দুটো হচ্ছে তোমার বেসিক এই একটা, মানে এগুলো হচ্ছে আমাদের সময় হচ্ছে শুরু দিকে দিচ্ছিল, কেন এখন মাঝখান থেকে আমি জানি না। এই দুটো পরে অনেক মজা হবে। Moinamoti is located near Kumilla city in the southeastern region in Bangladesh. সবসময় মনে রাখবা এইসব জিনিসগুলো লোকেশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, জিনিস। This the site is associated with the history of Moinamoti, the wife of the 8th century king মানিক চন্দ্র। তো এই ময়নামতি যে জায়গাটা, ওই জিনিসটার নামকরণ হয়েছে হচ্ছে তোমার এই যে মানিক চন্দ্র যে ব্যক্তিটা আছে, মানে king, 8th সেঞ্চুরিতে সে ওই জায়গা কিং ছিল, তো ওর ওয়াইফের নাম দিয়ে হচ্ছে এই জায়গাটার এরিয়াটার নামকরণ করা হয়েছে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর সেন্টার্স অফ বুদ্ধিস্ট সিভিলাইজেশন। আবার হচ্ছে সিমিলারলি আমরা একটু আগে পাহাড়পুর দেখলাম না, তো তখন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তখন মূলত তোমার এই পাহাড়পুর আর ময়নামতি এইসব জায়গাতে বুদ্ধিস্টদের হচ্ছে তোমার সিভিলাইজেশন করেছে। কিন্তু হাউএভার ট্রেসেস অফ হিন্দুইজম এন্ড জৈনিজম হ্যাজ বিন অলসো বিন ফাউন্ড। তার মানে হচ্ছে কি, শুধু বুদ্ধিস্টরাও ছিল না, হিন্দুরাও ছিল, আর জৈন ধর্ম ওদেরও ছিল। তো এই মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্ট ইন দিস সাইট ইজ শালবন বিহার। শালবন বিহার হচ্ছে সব থেকে নোটেবল, এটা কিন্তু এমসিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট। Sargon Vihar, a large Buddhist monastery. The Sargon Vihar measures about 550 feet in the length and 550 in the width and contains 115 monk cells. তো ওইখানে যেমন হচ্ছে তোমার মন্দিরে দেখাশোনা করার জন্য লোকদের জন্য যেমন জায়গা ছিল, এখানেও আছে, এখানে হচ্ছে 115টা আছে। In addition, Anand Vihar and হচ্ছে ভোজ বিহার আর আলাম notable historical monuments in the area. Valuable artifacts dating from 7th to 12th century has also been discovered. তো অনেকগুলো valuable artifact যেগুলো হচ্ছে তোমার অ্যারাউন্ড 7 থেকে 12 সেঞ্চুরির মধ্যে যেগুলো পাওয়া ছিল, ওগুলো হচ্ছে এখানে পাওয়া গেছে। ঠিক আছে, টেরাকোটা প্লেট, ব্রোঞ্জের বুদ্ধা স্ট্যাচু, স্টোন বুদ্ধা স্ট্যাচু, টেরাকোটা স্কাল্পচার, এটা মানে খুব সম্ভবত এটা গোল্ড স্কাল্পচার, সামনে দেখে যেমন মনে হচ্ছে। আর হচ্ছে এখানে গোল্ড, এখন এখন এখানে আবার গোল্ড পেন সাদা কালার হচ্ছে। ওকে, আর ঠিক আছে, সঙ্গে ময়নামতি এখানে হচ্ছে লেখা আছে, এখানে কি কি পাওয়া গেছিল। ওকে,
পানামনগর আর লালবাগ কেল্লা। নেক্সট আমরা নেক্সট টপিক হচ্ছে পানামনগর আর লালবাগ কেল্লা, মানে লালবাগ ফোর্ট যেটা হচ্ছে ইংলিশে বলে। তোমাকে আমি যতটুকু পড়াইলাম ততটুকু ক্লিয়ার আছে? কোনো কনফিউশন আছে বা কোনো ওয়ার্ড মিনিং জানতে হবে? নো স্যার। ওকে, আচ্ছা। আর পানামনগর মুভ করি। Panagarh is located in Sonargaon on the banks of Meghna River in Narayanganj district, southeast of Dhaka. Sonargaon is the capital of Muslim Sultan in the medieval Bengal. হচ্ছে আমাদের সোনারগাঁও একটা সময় হচ্ছে তোমার বাংলার ক্যাপিটাল ছিল, যেমন ঢাকা হচ্ছে বাংলাদেশের এখন কারেন্ট রাজধানী। মানে বাংলার যে বাংলাটা আছে বাংলার রাজধানী। আর যদি খুব সম্ভবত ইন্ডিয়া বাংলাদেশ একসাথে থাকতো তাহলে আমাদের বাংলার রাজধানী হতো কলকাতা বেশি। তো এখানে দেখো, in the 19th century, Hindu merchants chose Panamnagar as a residential hub center for cotton trade. 19th century দিকে হচ্ছে আমাদের যে হিন্দু ব্যবসায়ীরা ছিল, ওরা হচ্ছে এই জায়গাটাকে চুজ করছিল কটন ট্রেডিং করতে, মানে কটনের ব্যবসা। আচ্ছা, Panamnagar was built a distinct layout, developing a road of 5 meters wide and 600 meters long. আচ্ছা, এগুলো দেখে সারপ্রাইজ হওয়ার কিছু নেই, কারণ 19th century is not very early. ওকে, তো 19th century ভেরি আর্লি না হলে তো তার মানে এগুলো একটু হিস্টোরিক্যাল, বাট ওই যে আমি শুরুর দিকে পাহাড়পুর ময়নামতি ওগুলো যে হিস্টোরিক্যাল এরকম। তো এগুলো হচ্ছে কত বেশি মডার্নিটি হচ্ছে আমাদেরকে দেখাইতেছে সেই তুলনায় উইথ টাইম। বিল্ডিংস হিয়ার ওয়্যার কনস্ট্রাক্টেড উইথ ব্রিক্স, মানে তখন হচ্ছে মানে 19th সেঞ্চুরিতে বেসিক্যালি, 19th সেঞ্চুরিতে দেখবো হচ্ছে সবারই হচ্ছে বেশিরভাগ বাংলাদেশে এইসব জায়গায় হচ্ছে তোমার মাটির ঘর, মানে মাটির ঘর, টিন হচ্ছে খুব কম ছিল, মাটির ঘর বেশিরভাগ ছিল। কিন্তু তার মধ্যে হচ্ছে ওরা ইটের ঘর বানাইছে, মানে হচ্ছে অনেক কিছু, এটা ইটের বিল্ডিং ছিল। The city contains 52 houses, claims is important. 31 arranged along with north side and 21 to the south side. এটা অনেক সুন্দর একটা, মানে মনে রাখার জন্য easy। মানে তুমি টোটাল কত হাউস এটা মনে রাখতে পারবে না, নর্থ সাইডে 31টা আর ওখানে হচ্ছে 21টা, সাতাশ। শেষ। Panamnagar was protected by all sides by artificial canals or moats. It is a popular tourist destination. তো যেমন ধরো আমাদের যেটা মানে হিস্টোরি আমাদের যেটা বল, সেটা হলো পানামনগর যেটা ছিল, এটা হচ্ছে পানামনগর। পানামনগরের চারিদিকে হচ্ছে তোমার খালের মতো ছিল, যেমন হাতে ঝিল আমাদের যে তোমার এই গুলশান বাগানের ওই সাইড দিয়ে আছে। তো এইসব খালগুলো হচ্ছে ওরা কুমির টুমির আছে, যেমন হচ্ছে তোমার এই মানে এই তখন তো বাংলার ক্যাপিটাল ছিল না, ব্রিটিশরা তো একটু মনে করো লোভী ছিল। পরে যে হচ্ছে ব্রিটিশরা দিয়েছিল যা আমাদের আমাদের। তো ব্রিটিশরা করতে যে ওদেরকে অ্যাটাক করতে পারতো না, কারণ চারদিকে কুমির টুমির ছিল আর নদী পথে ওরা একটু উইক ছিল। ওকে, মুভিং অন। আমরা হচ্ছে এখন লালবাগ ফোর্ট নিয়ে একটু explain করি। লালবাগ ফোর্ট হচ্ছে অনেক easy। খুব সম্ভবত তুমি হচ্ছে এই কিছুদিন আগে হানিয়া আমিরের একটা ব্লগ ছিল, ওইখানে হচ্ছে লালবাগ ফোর্টকে আমরা দেখতে পাইছি, বাট আমরা লালবাগ ফোর্ট সম্পর্কে অত বেশি জানি না। লালবাগ ফোর্ট ইজ লোকেটেড ইন লালবাগ, ঢাকা, অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা রিভার। তো এটা মানে খুবই easy। মানে just বুড়িগঙ্গা রিভারের ব্যাংক দিতেছো এখানে, মানে লোকেটেড। ইট ইজ কল্ড ফোর্ট আরঙ্গবাদ। মানে শুরুর দিকে যখন ছিল তখন এটাকে আরঙ্গবাদ ফোর্ট, আরঙ্গবাদ ফেললাম বাংলায়। Construction began in 1617 under Prince Muhammad Agum, son of Mughal Emperor Aurangzeb। তো মেনলি করছে কি, আওরঙ্গজেবের ছেলে যে ছিল মোহাম্মদ আজম, ও হচ্ছে ওর বাবাকে অনেক আইডল হিসেবে, মানে প্রত্যেকটা তোমার এই মানে রাজারা মানে মুঘল আমলে যারা ছিল সবাই হচ্ছে তাদের বাবাকে ফলো করতো, তাই না? তো ওরা হচ্ছে কি ওদের বাবাকে রেসপেক্ট করার সাথে ওই জায়গার নাম দিয়েছিল আগে আরঙ্গবাদ, মানে আওরঙ্গজেবের ছেলে এই জন্য। আর লেটার শায়েস্তা খান টুক দ্য রেসপন্সিবিলিটি ফর কমপ্লিটিং দ্য ফোর্ট, হচ্ছে এটা কমপ্লিট করতে পারবে, কাজ করলো কমপ্লিট করতে পারবে। লালবাগ ফোর্ট কভার দ্য এরিয়া অফ 18 একর, 18 একর জমির উপর হচ্ছে লালবাগ ফোর্টটা আছে। ইটস কনস্ট্রাকশন কম্বাইন্স দ্য মুঘল and Bengali architectural styles. It is entirely built of brick. At the center of the fort's courtyard are the Devani Agam audience hall. দেওয়ানি সরি দেওয়ানি আম, এটা হচ্ছে অডিয়েন্স হল। আচ্ছা, হাম্মাম খানা, হাম্মাম খানা হচ্ছে বাথ হাউস। হচ্ছে এগুলোর মিনিং জানো? এগুলোর মিনিং কিন্তু আবার হচ্ছে তোমার MCQ জিজ্ঞেস করে। এন্ড পরিবিষ্ট, পরিবিষ্ট হচ্ছে তোমার ওই যে তোমার কি বলে, খুব সম্ভবত শায়েস্তা খানরা বলছিল পরিবেশ, ওনার হচ্ছে ওখানে তোমার সমাধি এখানে আছে। তো নর্থ ওয়েস্ট ইজ দ্য শাহী মস্ক। শাহী মস্ক আমি যাইনি এখনো, লাল হয়ে গেল।
মসজিদটা অনেক সুন্দর সাইড দিয়ে বুঝে যায় না বাইরে থেকে, বাট ভিতরে গেলে দেখা। On the southern side of the fort, there is a secret entrance and the mosque with three domes. Okay? মানে এটা হচ্ছে on the southern side of the fort. মানে ধরো আমাদের এই হচ্ছে লালবাগের কেল্লা। ওকে, তো তুমি হচ্ছে যখন সাউথার্ন সাইডে যাবা, দেখবো যে এখানে ছোট্ট একটা এন্ট্রান্স আছে। এখানে হচ্ছে মসজিদে যাওয়া যায়, মানে দেখে বোঝা যায় না ওটা মসজিদ, ওটা হচ্ছে সিক্রেট এন্ট্রান্স টাইপের কিছু। The fort also contains water supply and drainage systems. ফোর্ট হচ্ছে দেখো অনেক আগে 1600 শতাব্দীর তোমার ফোর্ট, মানে তখনকার আমলে যে ভালো একটা ড্রেনেজ সিস্টেম ছিল বা ওয়াটার সাপ্লাই সিস্টেম ছিল, ধরো রুফ গার্ডেন ছিল। রুফ গার্ডেন কিন্তু হচ্ছে এখন আমার কারেন্টলি এই জেনারেশনের বিল্ডিং গুলোতে দেখা যায়, কিন্তু তখনকার ছিল ফাউন্টেন। ফাউন্টেন ছিল অনেক অনেক মানে অনেক বড় বিষয়। কারেন্টলি লালবাগ ফোর্ট ইজ প্রিজার্ভড অ্যাজ আর্কিওলজিক্যাল সাইট। তো অবভিয়াসলি আমাদের যেহেতু এনশিয়েন্ট একটা মানে বাংলার মুঘলের যারা হচ্ছে শাসন করতো, ওদের হচ্ছে একটা পার্ট, হিস্টোরি পার্ট, এই জন্য হচ্ছে এটা এখন আর্কিওলজিক্যাল সাইট হিসেবে প্রিজার্ভ। ওকে, আমাদের কি আছে, ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং হিস্টোরিক্যাল সাইটস এন্ড মনুমেন্টস ইন বাংলাদেশ। এখানে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আর প্রথমত বরেন্দ্র মিউজিয়াম নিয়ে আমরা হচ্ছে পরে কিছু আছে। আচ্ছা, এই চ্যাপ্টার তাহলে শেষ। এখানে আর খুব একটা কিছু নাই, কিছু ছোটখাটো এক্সারসাইজ আছে, তুমি চাইলে হচ্ছে ট্রাই করে দেখতে পারো। যেমন হচ্ছে ধরো লেটস রাইট হোয়াট মেমোরেবল থিংস ক্যান বি সিন ইন দ্য ফলোইং প্লেসেস। পানামনগর আছে, আর হচ্ছে তোমার লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা তো হচ্ছে কি আছে, মনুমেন্ট আছে, মসজিদ আছে। আর পানামনগর হচ্ছে শালবন বিহার। আহ কি আছে খেয়াল নাই আমার, তোমার কি মনে আছে কিছু? আমাকে একটু বই দেখে দেখে বলো কি কি হইতে পারে। স্যার আপনি একটু পেজ নাম্বারটা বলতে পারবেন, আমি খুঁজে পাচ্ছি না। পেজ নাম্বারটা হচ্ছে 71। 71 এ তুমি হচ্ছে সি নাম্বারটা দেখো। সি নাম্বারটা হচ্ছে লেখা আছে যে লেটস রাইট হোয়াট নোটেবল থিংস ক্যান বি সিন ইন দ্য ফলোইং প্লেসেস। তোমাকে হচ্ছে আমি বেশিরভাগ জিনিসটা আন্ডারলাইন করতেছি, তুমি জাস্ট আমাকে একটু বই দেখে দেখে বলো যে কি কি নোটেবল জিনিস আছে পানামনগর আর লালবাগ কেল্লা। Panamnagar. Besides the Hindu merchants building the ancient architecture styles, the nearby houses of Ananda. স্যার এক ওকে, মিনিট বলছি। ওকে, ওকে, সমস্যা নেই, টাইম। স্যার এখন সি নাম্বারটা বলবো। হ্যাঁ, হ্যাঁ, এখন সি নাম্বারটা তুমি আমাকে বলো। Besides the houses of Hindu merchants built in ancient architectural styles, the nearby houses of Ananda Mohan Poddar and He- Hashimoy Sen are notable architectural styles to visit. ওকে, These were built by local landlords and businessmen. Additionally, the Folk Arts and Crafts Museum located at the Sadar Bari near Panamnagar also can be visited. ওকে, ওকে, ঠিক আছে। আর লালবাগ কেল্লায় আমরা কি কি দেখছি তাইলে? Notable sites at at the Lalbagh Fog into the Diwan I Am means Durbar Hall, uh, Yes. Ham- Hammam হাম্মাম Khan, খান। হাম্মাম খান আছে। and Tomb of Pari Bibi. হাম্মাম পারি The বেবি।
The premises also features internal gardens and a three-domed Shahi mosque. ওকে ওকে, নাইস নাইস নাইস। তাহলে তোমাদের হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ বেসিক্যালি, কিছু নাই। হচ্ছে কোয়েশ্চেন আছে আর এক্সারসাইজ আছে, ওগুলো হচ্ছে তুমি নিজের মতো দেখে নিও। তো তোমাকে আমি সিম্পলি হচ্ছে এখানে জিজ্ঞেস করি, এখানে কি জিজ্ঞেস করবা? ওই যে আমি যেটা বললাম যে ওই এরিয়া গুলো আছে ইম্পর্টেন্ট, এখানে আমি সেগুলো দেখো। ব্যাংক অফ হুইচ রিভার ইজ মহাস্থান সিচুয়েটেড? বলো একদমই। Yes, sir. হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাকে বলো যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় নিয়ে খুব সম্ভবত বাংলায় একটা হচ্ছে তোমার বলতো আছে নাকি, আমাদের শুনছি। আমার হচ্ছে Sir, আপনি কি হচ্ছে টিক মার্কেটটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ, এই তোমাকে এক্সারসাইজ থেকে জিজ্ঞেস করছি। স্যার, 1 নাম্বারের হচ্ছে এ হবে কারাটায়া। ওকে, তাহলে answer। তারপর হচ্ছে 2 নাম্বারটা আমাকে বললো যে which of the following civilization is associated with maritime trade? 2 নাম্বারের সি হবে ওয়ারিবাতেশ্বর। বুঝছো, আমি বলে দিছিলাম বেসিক্যালি মেরিটাইম আচ্ছা, ট্রেড হচ্ছে বেসিক্যালি তোমার নদী পথে হচ্ছে ব্যবসা করা, কটন। তো why is the instruction to dispose the trash in specific places displayed at archaeological sites? তো এখন তুমি চিন্তা করো, তুমি ধরো লালবাগ যাও আর হচ্ছে আসান মন্দির বা হচ্ছে এই ওয়ারি বটেশ্বরের কথা তুমি দেখলে হচ্ছে ওখানে হচ্ছে তোমাকে বলে দিল স্পেসিফিক্যালি যে ফিক্সড প্লেসে, একদম ফিক্সড ডাস্টবিনে তুমি নিজের ময়লাটা ফেলো। তো তোমাকে কেন এটা বলছিল, এটা আমাকে একটু বলো তো। নাম্বার 3। 3 নাম্বারটার হবে হচ্ছে বি অ্যাট্রাকশন টুরিস্ট অ্যাটেনশন। এক্স্যাক্টলি না, দেখো একটা আর্কিওলজিক্যাল সাইট কিন্তু, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সাইট হচ্ছে আমি প্রিজার্ভ করছি। এখন প্রিজার্ভ করতে হচ্ছে আমাকে সচেতনতা রাখতে হবে না মানুষের মধ্যে। তখন আমাকে এটা করতে হবে যে ওই জায়গাটা হচ্ছে আমি ভালো প্রপারলি মেনটেন করা হবে obviously। আরো সামনে যত বছর আছে আর টুরিস্ট আমাকে যেন এখানে এসে আমার এই জিনিসটার এক্সপিরিয়েন্স দিতে পারে। তো বেসিক্যালি সেই কারণে আমি হচ্ছে জাস্ট 3 নাম্বার লাগাবো, যেটা হলো কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন। কারণ এটা হচ্ছে ট্র্যাশ, ঠিক আছে, এটা কিন্তু অন্য কিছু না। তো ময়লা তো আমি আর যেখানে সেখানে ফেলতে পারবো না, অবভিয়াসলি আমি ওই জায়গার এনভায়রনমেন্ট ক্লিন করতে, ক্লিন রাখতেই এখানে হচ্ছে আমি এই মানে ডিসপোজ ট্রাশ স্পেসিফিক এই কাজটা হচ্ছে আমি করছি। ঠিক আছে, এখানে হচ্ছে কিছু কোশ্চেন আছে। রাইট দ্য নেমস অফ 3 artifacts found in ওয়ারি বটেশ্বর, হাউ ডিড পানামনগর become a trade center? সবই হচ্ছে আমি তোমাকে বলে দিছি, ইম্পর্টেন্ট করে দেখাই দিছিলাম। আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন ডিটেল। Why is it necessary to preserve historical sites and monuments? What is your responsibility in preserving historical sites? আচ্ছা আমাকে আপু ছোট্ট করে বলতো যে why is it necessary to preserve historical sites? মানে আমাদের দরকারটা কি এইসব জিনিসগুলা, মানে আমরা প্রিজার্ভ করি, আমরা তাই এগুলো ভেঙে মতো ওখানের মধ্যে একটা হোটেল উঠে দিই, তাই না? এই জিনিসটা মানে আমাদের পরে কি লাভ হইতে পারে, তোমার কি মনে হয়? তো স্যার হচ্ছে বলো। ফিল না লাগছে স্যার, প্রথমটা আমি বুঝতে পারছি না। মানে বুঝতে পারতেছো না বলতে হচ্ছে কোশ্চেন যেটা বলছো এটা। ইয়েস স্যার। আচ্ছা আমি তোমাকে বলি, সেটা হলো গিয়ে ওয়াই ইজ ইট নেসেসারি টু প্রিজার্ভ হিস্টোরিক্যাল সাইটস এন্ড মনিউমেন্টস। মানে আমরা হচ্ছে দেখো এই ময়নামতি, মহাস্থানগড়, আহসান মঞ্জিল বা এইসব যেসব জায়গাগুলো আছে আর্কিওলজিক্যাল সাইট, ওকে, এইসব আর্কিওলজিক্যাল সাইট গুলা আমার কাছে প্রিজার্ভ করবো, মানে হচ্ছে আমি সংরক্ষিত রাখবো। ওগুলোকে হচ্ছে প্রপারলি এখন মেনটেন করবো যেন ওগুলা কি বলে মানুষ দেখতে পারে। বা আমার কথা হলো যে মানুষকে দেখানো কেন লাগে,
ঠিক আছে, ওরা আমাকে জিজ্ঞেস করছে যে এগুলো নেসেসারি কেন, to preserve historical sites and monuments। তোমার কি মনে হয়, তোমার কি অপিনিয়ন, আমি কিছু বলতে পারবা? Is তুমি it নর্মালি is আমাকে আমি কি মানে বানিয়ে বলবো নাকি হচ্ছে যেটা আমি বই থেকে বের করেছি সেটা বলবো? তুমি দুইটা একসাথে মিক্স করে আমাকে বলো, মানে তোমার অবজারভেশন বলো, বইও কি বলছে এটা আমাকে বলো, সমস্যা। ওকে স্যার। ওকে। Historical sites and monuments bear witness to a country's past. ওকে। From the historical places and artifacts, we can learn many things about ancient rulers, places, and the people of that time. Through this knowledge, we can understand our identity and preserve it accordingly. The- These sites are especially valuable to researchers and students because they are comparing the past with the present. Additionally, if these places are properly preserved, tourists become interested in visiting them. Tourist generates Tourism generates income of a revel- relevant area. For this reason, it is extremely necessary to properly preserve historical sites and monuments. গুড জব। সবই আমার বলে দিচ্ছ যা দরকার ছিল। তোমার তাহলে হচ্ছে চ্যাপ্টার 6 আমি শেষ করেছি, চ্যাপ্টার 6 থেকে কি তোমার কোনো কনফিউশন আছে আপু? No, sir. ঠিক আছে, তাহলে তোমার ক্লাস আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাস হচ্ছে কখন আমি বলতে পারছি না, বাট মানে এই ক্লাস এতটুকু শেষ। ওকে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো।